হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আর আমাদের নিউ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার মা ভাপা পিঠে বানাচ্ছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। এই দেখুন, ভাপা পিঠের জন্য বড় একটা হাঁড়ি বসানো হয়েছে, আর তার ভিতরে জল দেওয়া হয়েছে, আর একটা সাজ বসিয়ে তার উপরে পিঠে বানিয়ে দেওয়া হয়েছে। সেই ফুটন্ত জলের ভাপে পিঠেগুলো তৈরি হচ্ছে। আর এদিকে মা পিঠেতে যা যা দিতে হয় উপকরণ, সেগুলো দিয়ে তৈরি করছে। মায়ে পারে একমাত্র, তাই মা বেতুয়া থেকে এসেছে দিদা দাদুকে পিঠে বানিয়ে খাওয়াতে। আর আমিও এসেছি, সাথে পিঠে খেতে এসেছি অবশ্যই। এই দেখুন, মার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, এখনও তৈরি করছে মা পিঠে। আপনারা কে কে বানাতে পারেন সেগুলো অবশ্যই। মা দেখুন আবার দেখাচ্ছে কতগুলো পিঠে বানিয়েছে, অবশ্যই ভালোই হয়েছে। আপনারা কেউ বলবেন টেস্টি হয়েছে খুব। পিঠের মধ্যে চালের গুঁড়ি দিয়ে এই যে মা এখন দেবে, দেখতে থাকুন। প্রথমে চালের গুঁড়ি দেবে, তারপর গুড় দেবে, তারপর নারকেল দিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে ওই কাপড়টা মুড়িয়ে দেবে। শেখানোর জন্যই তো বলতে হয়। আর হ্যাঁ, চালের গুঁড়িটা কিন্তু এখনকার মেশিনে সবাই গুঁড়ো করে, মা কিন্তু মেশিনে গুঁড়ো করেনি। মা নিজেই ঢেঁকি পাড়িয়েই গুঁড়ো করেছে চালের গুঁড়িটা, তাহলে নাকি পিঠে ভালো হয়। চালের গুঁড়িতে ভালো হয় কি না জানি না, তবে আমার মার ভালো লাগে না মেশিনের চালের গুঁড়ি দিয়ে, তাই মা ঢেঁকি পাড়িয়েই চালের গুঁড়ি। আর ওই যে আমার দিদা বসে বসে পান খাচ্ছে। এই যে মা পিঠে বানানোয় ব্যস্ত, তাই ক্যামেরার দিকে তাকাতে পারছে না। আর আমার ভাইটা তো চলেই গেছে আমার ফোনটা নিয়ে। হ্যাঁ, এই যে এগুলো হয়ে গেছে, মা বলছে নামাবে। মার এমনই এক্সপিরিয়েন্স যে মা না দেখেই বলে দিতে পারে যে পিঠেগুলো এতক্ষণে হয়ে গেছে। মা কোনো কিছু সাহায্য ছাড়াই পিঠেগুলো দিচ্ছে, নামাচ্ছে। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো এরকম হচ্ছে। আপনারা কে কে বানাতে পারেন অবশ্যই জানাবেন কমেন্টে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার মাকে সাপোর্ট করতে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর নিজের পরিবারকেও ভালো রাখবেন।